হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল জ্যোতিষ ব্লগে আপনাদের অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ওয়েলকাম নিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো খুব গরম পড়েছে আর বিচ্ছিরি গরমে দেখো মুখ চোখ কালো করে আমি বেরিয়ে পড়েছি। আর এখন বেজে গেছে প্রায় 3টের মতন। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো সকাল থেকেই তোড়জোড় চলছে বাড়িতে, তবে আমি কিছুই রান্নাবান্নার মধ্যে নেই, সবটাই মা করছে। আমি সকাল থেকে সাত্ত্বিকের খাওয়া দাওয়া যেগুলো করতে হয়, স্নান খাওয়া দাওয়া, সেইগুলোই আমি সেরেছি। আর এখন আমি চলে এসেছি সোদপুরে তোমাদের দাদাকে রিসিভ করতে। একদমই না, দাদা তো আসবেই আজকে ষষ্ঠীতে। তবে ও যেইভাবে এসছে, তোমরাও একটু ক্যামেরায় দেখো, আজ মনে হচ্ছে না ষষ্ঠীতে এসে, চুল মুল এলো ঝেলো, তার মধ্যে গরমের মধ্যে তো একদম বিকট কালো হয়ে গেছে সারাদিন, যেহেতু ওর ডিউটিটা মানে একটু বাইরে বাইরে দেখতে হয়, ঠিক আছে, ঘুরতে হয়, তো ওই রকমই ও মানে কি বলবো, ট্যান পড়ে গেছে মুখে, তাই বলছিলাম প্রচণ্ড কালো হয়ে গেছে। আর এই যে দেখো আমি স্টাইল করতে করতে এখন ঢুকছি শ্রীনিকেতনে। তো বললাম ওকে জামাইষষ্ঠীর দিন একটু সেজে গুজে আসতে পারতে, তো ও বললে এসেছি এই অনেক গরমে পাচ্ছি না। তো যাই হোক, এখন আমি শ্রীনিকেতনে যাব। তো আজকে ষষ্ঠীর বাজার করতে, বাজার বলতে হচ্ছে মায়ের জন্য একটা শাড়ি নেব আর বাবার জন্য একটা কি বলে, বাবার জন্য একটা শার্ট নেব আর হচ্ছে প্যান্ট নেব। আর এখানে আমি দেখো শাড়ি দেখছিলাম, মসলিনের শাড়ি। তো মসলিনের শাড়ি নেওয়ার কারণ আছে, কারণ আমার মা মসলিনের শাড়ি পছন্দ করে, নরম শাড়ি। তো এখানে আমি শাড়ি দেখছিলাম, আর শাড়ি দেখতে দেখতে মানে কি বলবো, বলে না যে পছন্দই হচ্ছিল না এরকম, কিন্তু শেষ ফিনিশিং ওখান থেকে আমি শাড়ি নিয়েছি, যেই র্যাকটা দিয়ে দেখলে যে আমি শাড়িটা দেখছিলাম, ওই র্যাকটা দিয়ে আমি শাড়ি নিয়েছি। তো তোমাদের যদি পারি পরে দেখিয়ে দেবো কী কী আমি কিনেছি বাবার বাড়ির জন্য। আর এই যে দেখো এক্সিলেটার করে এখন উপরে যাচ্ছি, যেহেতু জেন্টস সেকশনটা একেবারে 4তলায়, তো সেখানেই যাচ্ছে। আর তোমার দাদা আমাকে ভিডিও করে দিচ্ছে, খুব একটা করে দেয় না, যদিও বা করে এদিকে ওদিকের ভিডিও বেশি করে। আমি শুধু বারবার বলি একটু আমায় দেখাও, কারণ ভিডিওটা তো আমাকে দেখাতে হবে, যেহেতু এটা আমার চ্যানেল। তো ও আমাকে না দেখিয়ে ও তাকে দেখিয়ে বেড়ায়। তো এটা নিয়েও তো মাঝে মাঝে ওর সাথে আমার যুদ্ধ লেগে যায়, তুমি কি করে ক্যামেরা ধরো, ঠিক করে ক্যামেরা ধরতেই পারো না। আর আমার একটা বদ অভ্যাস আছে, আমার না অনেকেরই আছে হয়তো, যে শাড়িটা দেখা মাত্র ভালো লাগলে আগে প্রাইসটা দেখি, মানে কত টাকা দাম। তো এটা আমার স্বভাব, আমার না, আমার মনে হয় এটা প্রত্যেকেরই স্বভাব, যে শাড়িটার আগে দাম দেখবো, তারপরে বিচার করব নেব কি নেব না। কারণ আমাদের মতন মধ্যবিত্তরা আগে রেঞ্জ দেখে, তারপরে সব কিছু। তো এটা নিয়ে আবার কেউ উল্টাপাল্টা ভেবো না। আর এই যে দেখো তপনকে একেবারে কীরকম লাগছে, মানে চুল দাড়ি কেটে সেখানে বাচ্চা বাচ্চা মুখ হয়ে গেছে। আমি অবাক হয়ে যাচ্ছি যে, আর ও বারবার দেখো এক্সেলেটারে উঠছে আর ভিডিও করছে। আমি ওকে বলছি কি, এক ভিডিও বারবার তুমি করছো, তুমি রাখো এবার, আর তোমার করতে হবে না। তো যাই হোক, এই যে চলো আমার জেন্টস সেকশনে এসে গেছি। তো বাবার জন্য প্যান্ট নিয়েছি আর হলো গেঞ্জি নিয়েছি। আর এই যে দেখো আমি কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি, এই জামা কাপড় নিয়ে আর পাচ্ছি না দাঁড়িয়ে থাকতে। আমি বলছি গরমে আমি এখানে শেষ হয়ে যাব, তাড়াতাড়ি আসো, এগুলো তোমার হাতে নেওয়ার কথা, কিন্তু আমি কেন নিয়ে হাঁটছি। বলছে তুমিই হাঁটো, তোমার ষষ্ঠী। তো এই নিয়ে কি আর বলবো, রাস্তাঘাটে মানে সবাই আমাদের দিকে তাকিয়েছিল যেই বিয়ে করছি। আর একটা কথা কি বলো তো, মানে এই ষষ্ঠী এই রিচুয়ালগুলো যারা করার তারা ঠিকই পালন করছে। এই গরমের মধ্যেও দেখছি যে জামাইগুলো কি সুন্দর পাঞ্জাবি শেরওয়ানি পরে যাচ্ছে, আমার তো দেখে আমার গরম লেগে যাচ্ছে। কারণ আমি প্রথম ভেবেছিলাম যে আজকে একটা শাড়ি পরবো, একটু সুন্দর করে সাজবো গুজবো, কিন্তু যা গরম আর সেই রিস্কটা নিতে পারলাম না। তবে কী বলতো, এই রিচুয়ালগুলো যেহেতু হয়, বাঙালিদের একটা কালচার, তো এগুলো পালন করা উচিত। যাদের হচ্ছে তারা করছে, কিন্তু যাদের হচ্ছে না তারাও ভালোই আছে। কিন্তু আজকে ষষ্ঠীর জন্য সকল জামাইদের মানে কি বলবো, শুভকামনা জানাই যে এইভাবে বছর বছর ষষ্ঠী করো। আর এই যে দেখো থালা সাজিয়ে দিয়েছি তপনকে, তো মাই সাজিয়ে দিয়েছে, আমি এই পাঁপড়গুলো দিয়েছি। তো এই যে তপন খাচ্ছে, তো একটু লজ্জা লজ্জা পাচ্ছে, যাই হোক। আর সবই দিয়েছি, কিন্তু মাংসটা দেইনি, কারণ ইলিশ মাছ আছে, তারপরে হলো কী বলবো, চিংড়ি মাছ আছে, তো মাংসটা আমি দিলাম না। আর মাংসটা খাওয়া যেতেই পারে, কিন্তু একই প্রেশারের মানুষ, তার জন্য আমি অন্যদিন খাওয়াবো বা পরে দেবো, তাও ভালো। আর ওগুলো পরে দিয়েছি।
তো আমরা এখন এই যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। কোল্ড ড্রিঙ্কস অনেক কিছু দেখলেই তো মানে খাচ্ছিলাম মানে আমার খাওয়া তো দেখাইনি, জামাইকে খেতে দিয়েছিলাম সেই ভিডিওটা তোমাদের দেখালাম। তো ওই সমস্ত খাওয়ার পরে এখন কোল্ড ড্রিঙ্কস যদি না খাই, আর তো যাই হোক এই যে কোল্ড ড্রিঙ্কসটা শেষ করি, মানে খাই এত সব কিছু খাওয়ার পরে। তো তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে। জামাই সেজি আমি, আমার বাবাতে কি খাবে? বাবাই বাবাইয়ের বাবার জন্য নিয়ে যাই। এনেন জামাই, ওঠেন 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 ওঠেন, বা হাত দিয়ে দিয়ে দিচ্ছি, খাও। এখন জামাই বসে বসে মনোযোগ দিয়ে আম খাচ্ছে। কেমন লাগছে আমটা? মনে হয় টক লেগেছে। কেমন লাগছে আম? আরে খেয়ে গেলেই হবে, কিছু বলতে তো হবে। আরে কিছু বলো, আম কেমন লাগছে? বাবা জামাই তো খাওয়ায় ব্যস্ত, বলতেই পারছে না, মানে এত খাওয়ার দাওয়ায় মানে গভীর চিন্তায় ডুবে গেছে। আম মনে হয় টক। আম দিয়েছি, লিচু, জাম আর কাঁঠাল ছিল, কিন্তু কাঁঠাল আর দিলাম না, তাহলে আর হজম হবে না। কাঁঠালটা দিলাম না, কাঁঠালটা দিলে আর কি বলবো, বাস্ট হয়ে যাবে পেট। আমার একটা প্রশ্ন, হ্যাঁ, যে জামাইরা কি করে এত খাওয়া সহ্য করতে পারে? মানে আজকালকার দিনে যে হারে রোগ ব্যাধি বেড়েছে, মানে মানে এই তো বললাম বলে বলে আর খাবো না। না, তবে ফল খাওয়াতে কোনো অসুবিধা নেই, ফল ভালো শরীরের পক্ষে, ঠিক আছে। কি জামগুলো খাও? কিরকম খেলা তোমাদের আমি দেখাচ্ছি। আমটাই মনে হচ্ছে সার দাও। আমটার এক জায়গা টক আর এক জায়গা হচ্ছে মিষ্টি, যত সম্ভব এটা ল্যাংড়া আম। আমটা দেখতে এত সুন্দর, তোমাদের দেখাবো, যদি একটা গোটা আম যদি তুমি দেখাবো, এত সুন্দর দেখতে, দেখা মাত্র আমার পেট ভর্তি, তাও লোভ হয়ে গেল এটা খাবো। কিন্তু মানে বলে না, উপরটা সুন্দর ভিতরটা কি হয়, মাকাল ফল। ভিতরটা হচ্ছে হলো অসম্ভব টক। একদিকে মিষ্টি, তোমাদের দাদাকে দিলাম, খেলো না, দিয়ে দিল। দেখো থালার মধ্যে কি কি দিয়েছে, পুরো ধরে দিয়ে দিয়েছে। খাইনি, আর খাওয়ার ছিঁড়ি দেখো কিরম ভাবে খায়, মানে বউকে দিয়েছে আদা খেয়ে আদা রেখে দিয়েছে, মানে পুরোটা খায় না, তা না, আদা খাবে আদা রেখে দেবে, মানে আমার খাওয়াটা তুই খা। কলা উল্টা পাল্টা কিছু ভাববে না বন্ধুরা, এই কলাটা খেলো না, এই বিচ্ছিরি কলা, কাঁঠালি কলা আমার একদম বিচ্ছিরি লাগে। আমি সিঙ্গাপুরি কলা খাই, কিন্তু কাঁঠালি কলা খেতে পারি না, আমি রেখে দিয়েছি। শহরে কি বলতো, বেশিরভাগটাই না সার দেওয়া, মানে দেখতে খুব সুন্দর লাগে কিন্তু ভিতরে বিচ্ছিরি। কিন্তু গ্রামে ওরকম হয় না, গ্রামে বেশ ভালো জিনিস পাওয়া যায় আমাদের ওখানে। চলো খেয়ে নাই, আমরা পরে রাতে কথা।